হাঁটতে মন্দির অবধি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে একটা বড় ব্লগ যাচ্ছে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আমার বার্থডে 2 অক্টোবর প্লাস মহালয়া। গান্ধী বার্থডে প্লাস আমার বার্থডে প্লাস মহালয়া, তিনটে একসাথে। আমার বার্থডে হয় পুজোর মধ্যে পড়ে, না হয় পুজোর আগে পড়ে, এরকমই পড়তে থাকে। তো মহালয়া প্রথমবারই পড়েছে, তো এক্সাইটমেন্ট একটু আলাদা, হালকা একটু, বেশি না। তো কেক কাটিং হবে মনে হচ্ছে, আমি ঠিক জানি না। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো, ঠিক আছে? Birthday to you, happy birthday to you, happy birthday dear Chadiha, happy birthday to you. এখন দেখো ভোর হবে হবে করছে, মানে ভোর পুরো হয়েই এসছে একদম। আমি এখন বাইরে বেরোবো। ও মাই গড, সুন্দর লাগছে, বোম ফাটছে। কেক কাটিংটা তো দেখলে, এবার আমি যাব বাইরে। আছে যেহেতু মহালয়া প্রত্যেক বছর বাইরে বেরোই, এবার বাইরে বেরোবো না এরকম হয় না, একটুখানি হলেও যাব আমি বাইরে। তো এখন বেরোবো, আর বোম ফাটছে বাইরে, বাচ্চাগুলো সব বোম ফাটাচ্ছে। তো চলো মন্দিরে যাই, আমি তোমাদের দেখালাম এর আগে মন্দিরটা। তো চলো, সাথে থাকবে কিন্তু, আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস হবে, ওকে? তো গাইজ দেখো, রেডি তো আমি হয়েই গেছি অলরেডি, আর সামনে যেই জামাটা ছিল ওটাই পরে নিয়েছি। কেউ বলবে না যে এটা ভালো জামা কেন পরেছে এত সকালবেলা বেরোনোর জন্য। নো, এটা আমি সামনে পেয়েছি তাই পরে নিয়েছি। যাই হোক, দেখো বাইরে অনেকটা পুরো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমার সাথে যাওয়ার জন্য রেডি থাকো, আমি এখন যাব। কাকি নিচে ঝাঁপ দিচ্ছে, চলো যাই। বেরিয়ে তো গেছি বাইরে, এবার আমি মন্দিরে এসছি। মন্দিরে এখানে অনেকক্ষণ বসার ইচ্ছা আছে, দেখি কতক্ষণ বসতে পারি। খুব ভালো লাগছে, এত সকালবেলা আমি কখনো আসি না মন্দিরে, মহালয়ার দিনই আসি, বাট এতক্ষণ বসি না আমি। এবার দেখো এরপরে কি হয়। তো আমি হাঁটতে হাঁটতে মন্দির অবধি আসলাম। আমাদের বাড়ি থেকে মন্দির আসতে তোমরা দেখেছো, এর আগেও তোমাদের মন্দির দেখিয়েছি। ওই 2 পা হেঁটে আসতে হয়, বেশি না। যাই হোক, আমাদের এখান দিয়ে আমার বাড়ি দেখা যাচ্ছে। তো আমি এখানে বসে আছি মন্দিরের পেছনে, আমার ভোলে বাবা রয়েছে, দেখো। তো ভালো লাগছে, একটা আলাদাই ফিলিংস। মহালয়ার মধ্যে বার্থডে বলে কথা, বার্থডে সেরকম কোনো ফিলিংস নেই, বাট মহালয়াটাই মেন। পুজো তো এসেই গেল, বলার মেন। আমি 18 বছর হয়ে গেল, আমার 18 বছর হয়ে গেল এত তাড়াতাড়ি। হ্যাঁ, 18 বছর কাটিয়ে ফেললাম এই পৃথিবীতে। জানি না, ভাল লাগছে না, কেমন একটা লাগছে। ভালো লাগছে আবার ভালো লাগছে না, মিক্সড আপ। অনেকক্ষণ বসেছি, এবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে একটু মহালয়া দেখছিলাম, সেরকম আর আগের মতো হয় না। মানে আগে একটা আলাদাই লাগতো অনুভূতি, বাট এখন সেটা নেই। তারপরেই কিছুক্ষণ বাদ থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে সকালে, তারপর আর কিছু হয়নি। তো গাইস, কালকে আমি বাজার গেছিলাম, সেখান থেকে আমি একটা কানের নিয়ে এসেছি। এই যে দুটো কানের, দেখো কানেরটা ঠিক এরকম টাইপ। এক চান্সে এটা পছন্দ হয়ে গেছিল। এটা আমার নিজের বার্থডে গিফট, ওকে? দেখো কি সুন্দর লাগছে কানেরটা, আমার সত্যি খুব ভালো লেগেছে। গাইস, এখন আমি যাচ্ছি ত্রিবেণীতে একটা জিনিস নেওয়ার আছে, অটো করে যাব, নেব আর চলে আসবো। তো চলো আমার সাথে। যা গরমটা পড়ছিল, এইটুকুনি বৃষ্টি হয়ে অনেকটাই ঠান্ডা করে দিয়েছিল সকালবেলায়, মানে কাঁপছিলাম সিরিয়াসলি। তারপরে আমি তো বললামই ত্রিবেণী যাচ্ছি, তো এখানে আমি হেঁটে হেঁটে গেলাম অটো স্ট্যান্ডের ওখানে। অটো স্ট্যান্ড না, মানে আমাদের এখানে দাঁড়ালে অটো আসলে এখান দিয়ে উঠে পড়ি, দেন অটোতে করে আমি গেলাম ত্রিবেণী। তারপর আর ভিডিও করিনি, মানে আমি ত্রিবেণী অটোতে চেপে গেছি ঘুমিয়ে, মানে কোনো কথা হলো। দেন এই জিনিসটা নিতে গেছিলাম, এই টপিক্যানো না কি একটা, হ্যাঁ, হুইপড ক্রিম।
তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে তোদের সাথে একটু খেলা করলাম। ইনি হলেন আমাদের বাড়ির নিউ মেম্বার, আর এর সাথে যদি একটুও না খেলা করি কেমন লাগে। তারপরে কাকি ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমার খাওয়ানোটা দেখতে খুব ভালো লাগে খুব। দেন আমি স্নান করে এসে একটু আলমারি থেকে একটা জিনিস বের করছিলাম। কি বের করছিলাম এটা তোমরা দেখো, আমি ভিডিও করেছি, মানে আমি ভয়েস দিচ্ছি এখন তাই, কিন্তু এই যে ভিডিওতে তোমরা দেখতে পাবে একটুখানি বাদে। আমি খুব খুশি ছিলাম এই টাইমটাতে, সিরিয়াসলি। তো গাইজ, আমি এখন একটা গিফট আনবক্স করব তোমাদের সাথে, সেটা শেয়ার করব। স্নান হয়ে গেছে, একদম রেডি, আমি এই গিফটটা আনবক্স করে দেন পুজো দিতে যাবো। সেটাও তোমাদের নিশ্চয়ই দেখাবো, না দেখিয়ে আমি ছাড়বো না তোমাদের, ঠিক আছে? তো এটার মধ্যে কি আছে, এই ব্যাগটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কিছু গয়না বা কিছু কিছু একটা আছে। তো সেটাই তোমাদের সাথে দেখায়, গয়না না, কিছু একটা আছে। ওকে, দেখো কি সুন্দর সরু সরু দুটো নুপুর, আমার খুব পছন্দ হয়েছে। আমি নিয়ে এসেছি, এটা আমার পুরনো দুটো নুপুর ছিল, সরি দুটো না, এক জোড়া নুপুর ছিল, সেটা দিয়ে আর কিছু এক্সট্রা টাকা দিয়ে নিয়ে এসেছি। সেটা মা দিয়েছে আর আমি দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না, একদম স্লিপ চেন একদম। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি নিজে নিয়ে এসেছি। একটু যে ঝুনঝুনিগুলো একটু কম। তারপর আমি নুপুরটা পরে দেন চলে গেছিলাম পুজো দিতে। আর আজকে জন্মদিন, পুজো দেব না এটা হতে পারে না, জন্মদিনের সাথে তো মহালয়াও আছে, তাই না? তো পুজোটা কি করে বাদ যায়? তো আজকে আমি পুজো দিতে কার না ভালো লাগে, সেই তুলনায় আমারও খুব ভালো লাগে পুজো দিতে, বাট টাইম হয়ে ওঠে না, স্কুল পড়া এই সেই করতে করতে আর টাইম হয়ে ওঠে না, তাই জন্য আম্মাই দেখ বেশিরভাগ টাইম। বাট আজকে জন্মদিন, তাই আমি আম্মাকে বললাম যে আজকে আমি দিয়ে নেব পুজো। তো দেওয়া হয়ে গেছে। তারপরে আমার কি মনে হলো আমি জানি না, সবাই এরকম করে, তাই আমিও একটু করে নিলাম। মানে ভালো লাগছিল আজকে দিনটা, সিম্পল অ্যান্ড সাটল, ভাল লাগছিল, খুব সুন্দর। তারপরে আজকে মেনু ছিল রাইস, চিলি চিকেন অ্যান্ড পায়েসটা দেখায়নি, একটুখানি পায়েস খেতে একদম ভালো লাগে না, একটু খেয়েছি, খেয়ে দিয়ে দেন উঠে গেছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমি একটু ঘুমাবো। আমি না ঘুমালে পারছি না, একদম প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই 3:30টার সময় উঠেছি। তো একটু ঘুমাবো, বেশিক্ষণ না, বেশি ঘুমালেও আবার রাতে ঘুম আসবে না, তো একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে দেখা হচ্ছে। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, একটু মানে চোখটা ভারী ভারী লাগছে, মুখ টুক ধুয়ে আসি। মানে এখন কি করবো আমি জানি না, বাট ভাল লাগছে না, কেমন একটা লাগছে, গরম ওয়েদারটা কেমন যেন একটা বাজে টাইপের ওয়েদার, একদম বাজে সত্যি। তো এখন একটু দেখি কি করি, ফোন ঘাটবো, তারপরে কেক কাটিং হবে। তো গাইজ, আমি সন্ধেবেলার টিফিন সব করে নিয়েছি, খেয়েছি চা আর রুটি। এটা প্রতিদিনেরই, এটা কোনো নতুন কিছু না। তো এখন আমি রেডি হব, সামনে রিং লাইট সেট করেছি, তোমরা লাইট দেখে বুঝতে পারছো। তো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজোতে 3টে শাড়ি হয়েছে, তাই ভাবলাম আজকে একটা শাড়ি ভাঙি। প্রত্যেক বছর তো পুজোর মধ্যে বা পুজোর আগে বা পুজোর পরে পরে জন্মদিন, তো এবারও সেরকম সেটা ত্রুটি হয়নি। তো পুজোর মধ্যে যে শাড়িটা একটা এক্সট্রা ছিল ওটা পরছি আজকে। শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, সিরিয়াসলি, মানে পরার পর আরও সুন্দর লাগছিল। দেন একটু সেজে নিয়েছিলাম, একটু না অনেকটাই সেজেছিলাম। দেন জুয়েলারি পরে আমি লিপস্টিক পরছিলাম। ফার্স্টে এই লিপস্টিকটা পরেছিলাম, এটা একদম ভালো লাগেনি আমার, তাই জন্য আমি পরে আবার আর একটা শেডের লিপস্টিক পরেছিলাম। এই লিপস্টিকটা তো আমার দিদি দিয়েছিল আমাকে, যেটা তোমাদের সাথে আমি ওই শর্টসে শেয়ার করেছি। আর এই যে আমার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে। আমাকে খুব ভালো লেগেছে, সিরিয়াসলি, আই লাভ মাই সেলফ। এটা আমি অনেকবার বলেছি তোমাদের সাথে। উফ, গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি। এবার কেক কাটিং হবে, মানে এখন বাজছে 8টা, 9টা নাগাদ করবো, একটু ফটো তুলে নিই। আর এই লিপস্টিকটা গিফট দিয়েছে আমার দিদি, যেটা আমি পরেছি, ভিডিওতে তোমরা দেখিয়েছো কিছুক্ষণ আগেই। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, সিরিয়াসলি, এটা আমি রিভিউ করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো
মানে তখন তর্স হইতে পারিনি তাই করে দিয়েছি, বাট এটা আমার বার্থডে গিফট, খুব পছন্দ হয়েছে এটা। আর নুপুর একটা গিফট, আর এমনি টাকা ফাঁকা। তো কেমন লাগছে বলো প্লিজ। আমি নিজেই সেরেছি অবশ্যই। আর এখানে দেখো আমার ফুল লুক, শাড়িটা একটু অন্য টাইপের পরেছিলাম, ওয়াটারফল ড্রিপ বললো দিদি পরিয়ে দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। পেছনে কোনো আঁচল নেই, বাট দেখো এত সুন্দর লাগছিল না। দেন আমরাও করছিলাম ফটোশ্যুট, আমি আর আমার মাম্মাম মিলে। তারপরে চলে এসেছিল কেক, আর কেকটা দেখো জাস্ট অসাধারণ, দিদি বানিয়েছে। রাতের কেকটাও দিদি বানিয়েছে, এখনের কেকটাও দিদি বানিয়েছে, খুব সুন্দর লেগেছে আমার দুটো কেকই। রাতেরটা ছিল চকো ট্রাফল, আর এইটা হলো ভিনটেজ টাইপস ডিজাইন, আমার ঠিক জানি না, কিন্তু দোতা লাগে, মানে দুটো থাক কেকের। তারপরে সবাইকে আমি একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, আম্মাকে দিয়ে আম্মার সাথে কয়েকটা ফটো তুললাম, কখনো তুলিনি, মানে আম্মা তোলে না কখনো, আমি তো তুলতে চাই বাট তোলে না। তারপরে এই যে তোরসাকে খাওয়ালাম, বল্লাকে খাওয়ালাম, ব্যাস। তো গাইস কেক কাটিং সব হয়ে গেছে, এবার শাড়ি ঠাড়ি ছাড়বো, মানে প্রচণ্ড বাজে, একদম অসহ্যকর লাগছে, অনেকক্ষণ ধরে পড়ে রয়েছি তো তাই জন্য আই থিঙ্ক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে সেরকম কিছুই নেই, সব দুপুরে যা দিয়ে ভাত খেয়েছি তাই দিয়েই ভাত খাবো। আজকের বার্থডেটা সিম্পল সাটল আর খুব ভালো গেছে, সারা দুপুর ঘুমিয়ে কাটিয়েছি, আর এমনি টাইমে তাও সকালেও অনেকক্ষণই ঘুমিয়েছি, ভোরবেলা ওঠার ফল আর কিছুই না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, আর শেয়ারটা ভুলবে না, ঠিক আছে? আর সাপোর্ট করো আমাকে প্লিজ, এরকম ভিডিও পেতে থাকবে পরপর। আর কালকে থেকে তো আসছে একটা নতুন, আজকে থেকে, মানে আমি এটা কালকে ছাড়বো 3 তারিখ, তো সেদিন থেকে। ওকে, স্টে টিউনড, বাই, গুড নাইট।